বাঘ পার হবে একবার বাঘ পার হইলো ওই ওই ঝোপঝাড়ের মধ্যে ছিল। আর এইটা কেন দিয়েছো? ওই বাঘটা যদি আসে ভাই। এইটা হচ্ছে সুন্দরবনের শেষ দ্বীপের শেষ বাড়ি। বাঘটার সব ওই ওপারতে এপারে আসে। বাঘ আসে? হ্যাঁ পার হয়ে আসে। আমরা বাঘ আসে। গতবার দুর্গাপূজায় পার হয়েছিল। এই নৌকা থেকে কি বাঘে টেনে নিয়ে গিয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ। এই নৌকা থেকে একজনকে বাঘে টেনে নিয়ে গিয়েছিল। বাবা কাঙ্গা ধরে আন্দাই তাই নেই। ওই জালগুলো দেখা যাচ্ছে। কোথা থেকে? এখান থেকে? ওই পারে ওই জাল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ও এখান থেকে বাঘ পার হয়েছে। এদেরকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত কষ্টে তারা বাস করেন। এটা দিয়ে কি হয়? কাঙ্গা ধরি এমবাই পাতে দেয় আর এম ভিতরে চারা দেয়, এম মাথা ভাতে দেয় টান টান করে আর এসে কাঙ্গা থাকবে। তুমি তো নদীতে নেমেছো? কাঁকড়া পেয়ে নিজে হাতে ধরেছো কোনোদিন কাঁকড়া? হ্যাঁ। নাম কি? শুভজি। শুভজিৎ, তুই কোনোদিন স্কুলে যাসনি? দেখো আমাদের ছিল মালা মোরগ ছিল না, উঠে দুটো জিতলাম। মোরগ লড়াইতে জিতেছিলে? হ্যাঁ। বাহ, চালের যে ছাউনি মানে আমার কোমরের থেকেও নিচু। স্কুলে যাবে না? স্কুলে যেতে হবে তো। আমি এরকম নিচু হয়ে এর মধ্যে ঢুকছি, দেখুন অনেক নিচু। এই চুলোটা কত জ্বলছে দেখুন, মাটির উনুন দাও দাও করে জ্বলছে একদম। তুমি এটা নাও, তুমি এটা দিয়ে খাবার খাবে। হ্যাঁ, আর তুমি এটা নাও, তুমি এটা দিয়ে খাবার খাবে। বিস্কুট খাবে। তুমি কি খাবে? রাত্রে তোমরা এখানে থাকো তা তোমাদের তো ভয় লাগে না রাত্রে? যদি রাত্রে বাঘ চলে আসে? সুন্দরবনের কুমিরমারি থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাইব। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি এখন রয়েছি সুন্দরবনের শেষ দ্বীপ কুমিরমারিতে। কুমিরমারির যে মরিচঝাপি জঙ্গল আপনাদের দেখাই, এটা হলো মরিচঝাপি জঙ্গল, এই যে সামনে দেখতে পাচ্ছেন। আর এটা হলো কুরানখালী নদী। তো এই মরিচঝাপি জঙ্গলের সাইডে সুন্দরবন, এই যে শেষ দ্বীপ, সুন্দরবনের শেষ দ্বীপ কুমিরমারির। এখানকার মানুষদের যে জীবনধারা, কেমন তাদের কর্মজীবন, সবচেয়ে একটা উল্লেখযোগ্য বিষয় হলো এখানকার মরিচঝাপি জঙ্গল অনেক ভয়ঙ্কর। সেই মরিচঝাপি জঙ্গলে প্রচুর মানুষ বাঘের কবলে পড়েছে, প্রচুর মানুষ মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছে। তো এই নদী পেরিয়েও বাঘ চলে আসে এখানে। তো এই মরিচঝাপি জঙ্গলের পাশে কুমিরমারি দ্বীপ, সুন্দরবনের শেষ দ্বীপে এখানকার মানুষদের জীবনধারা কেমন, এখানকার যে জনপদ, সেই সবটাই থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তোদের বাড়ি কোনটা? এইটাই খড়ের ছাউনি দিয়ে? তুই স্কুলে যাস না? সত্যি? কেন? ওগুলো কি হবে হাতে তোর? ওগুলো দিয়ে কি করবি? মদন খাবি? ওই ভাঙাচোরা আলাকে দিবি মদন খাওয়ার জন্য? ও, এগুলো কিসের? এগুলো মানে পেয়েছিস কোথায় তুই? কোথায় পেলি? খালের গোড়ায় ওখানে পড়েছিল? তোর নাম কি? শুভজিৎ। তুই কোনোদিন স্কুলে যাসনি? কেন? তোর বাবা মা কোথায় থাকে? বাড়িতে? ওই বাড়িতে আছে তোর বাবা মা? চল তোদের বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে আমি, এই সাইডটা হচ্ছে নদীর চর, আর ওই পিছনে তো নদী। এখানে গাছপালা আছে বলে দেখা যাচ্ছে না। তো এখানে দেখুন নদীর চরের উপরে বাড়ি ঘর, ওইদিকেও আছে অনেক। এখানে এই যে নদীর চরের উপরে যে বাড়ি ঘরগুলো আমি আপনাদের একটু দেখাই। তো আমি চলে এসেছি ওই ভাইদের বাড়ি। এটা ও রাস্তায় ঘুরছিল, তো চোটা সেইটা দিয়ে তৈরি করা আছে বেড়াগুলো। এদিকটা আছে মরিচঝাপি জঙ্গল, আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে রান্নাঘর, এই যে বৌদি এখানে রান্না করছে, এই দেখুন এই যে। তো তো এই কুকুরটা এদের পোষা কুকুর, আর এদের প্রতি অনেক কিন্তু ভালোবাসা কুকুরের প্রতি। তো এটা হচ্ছে সুন্দরবনের একেবারে শেষ বাড়ি বলা চলে, একদম শেষ প্রান্ত। বন্ধুরা, আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে সুন্দরবনের শেষ দ্বীপের শেষ বাড়ি। এই দিক থেকে আর কোনো ঘরবাড়ি বসতি কিছু নেই। এইদিকে পিছনে দেখতে পাচ্ছেন মরিচঝাপি জঙ্গল, এই যে নদীর পরেই। আর এই যে বাড়িটা, এটাই হলো সুন্দরবনের শেষ বাড়ি। একদম এইরকম নদীর চরে, এখানে জঙ্গলের পাশে এইভাবে বসবাস করছেন, নানা প্রতিকূল পরিবেশকে তারা মানিয়ে নিয়ে। তো এইরকম কঠিন সংগ্রামী তাদের জীবন। দেখুন এই যে বাড়িটা, একেবারে নদীর চর, এটা হচ্ছে নদী তো আপনারা দেখলেন। আর এই নদীর চরের উপরেই এই বাড়ি, খড়ের ছাউনি, মাটির দেয়াল, এই বাড়িতেই মানুষের বসবাস। বৌদি কত নিচু হয়ে ঢুকতে হচ্ছে বন্ধুরা, এই যে রান্না করছে দেখুন। আর এইটা হচ্ছে এই বৌদির রান্নাঘর। এইটা, এর মধ্যেও কি বাস করেন, থাকেন এর মধ্যে, ঘরের মধ্যে?
ও তুমি আর তোমার ঠাকুমা থাকো? হ্যাঁ। তো এইটাও হচ্ছে বসবাসের ঘর বন্ধুরা, এর মধ্যেও থাকে। আর আমি এরকম নিচু হয়ে এর মধ্যে ঢুকছি, পাশে দেখুন জঙ্গল। অনেক হ্যাঁ এই নিচু। পাশে থেকে যাওয়া। হ্যাঁ দেখাবো ওই দিকটাতে। তা আপনাদের এই যে একদম তো জঙ্গলের সাইডে আপনাদের ঘর বাড়ি একদম। বাঘটার সব দেওয়া ওই ওপারেতে এপারে আসে। বাঘ আসে? হ্যাঁ, পার হয়ে আসে। আমরা বাঘ আছে। হয়েছিল। এই দেখুন এ কত কিউট বলছে, পার হয়ে বাঘ আসে। এই গতবার দুর্গাপূজায় পাক পার হয়েছিল। হ্যাঁ, গত বছর দুর্গাপুজোয়? হ্যাঁ আর তো মার বাড়ি দুর্গাপুজো দেখতে গেলাম তখন। তা ওই বাঘ যখন পার হয়ে আসে তখন তো আপনাদের অনেক ভয়ের কারণ হয়তো তখন। হ্যাঁ বাঘ তো পার হয়ে আসে। এরা কি আর একদম তো জঙ্গলের সাইডে বাস করছেন। হ্যাঁ। তো এটা হচ্ছে এই বৌদির রান্নাঘর। বৌদি এখানে রান্না করছে, অনেক নিচু একটা রান্নাঘর, মাটির উনুনে রান্না হচ্ছে। ভাত আর কি রান্না হবে? ডাল ডাল আলু ভাজা। আলু ভাজা। অনেক ও কিছু। ওই দোকানে জানা যাচ্ছে। ও ওই আর ওই দাদা কোথায় গেছেন বৌদি? ওই বাজারের দিকে আসে। চাল ধরতেছে বাবা। কন্ট্রিবিউশন দিচ্ছে। তুমি এই স্কুলে যায় না? না যায় তা ওই বলছি স্কুলে যায় না। তোমার নাম কি বললে? শুভজিৎ। শুভজিৎ। তো বন্ধুরা এর নাম হচ্ছে শুভজিৎ। ও এদিকে ঘোরাঘুরি করছিল। তো স্কুলে সব উঠে যাচ্ছে। স্কুলে যাবে না? স্কুলে যেতে হবে তো। তোমার নাম কি আমার নাম সুদীপা। মা তো বলো? সুদীপা। ও কথা বলছে না, লজ্জা পাচ্ছে। রোয়া হয়েছে ইন্ডিয়া থেকে ওই যে সুদীপা ওর নাম। ওটা তোমার বোন? তোমরা দুই ভাই বোনই? না এখান থেকে কত জাহাজ যায় আমি আপনাদের একটু দেখাই। এই যে জায়গাটা, এখান থেকে নদীটা বাঁক নিয়েছে, এই দিকটাতে নদীটা এইভাবে বাঁক নিয়ে চলে গেছে। এইদিক কত বড় একটা জাহাজ যাচ্ছে দেখুন মরিচঝাপি জঙ্গলের সাইড দিয়ে। এখানে অনেক ম্যানগ্রোভ অরণ্যের গাছ লাগানো হয়েছে। এই যে দেখুন, এই যে ছোট ছোট গাছ। তো এই বৌদিরা এনজিও থেকে এনারা লাগিয়েছেন, তাই তো? এই গাছগুলো লাগিয়েছেন, এদিকেও লাগিয়েছেন সব। হ্যাঁ আর এই যে বৌদি, এই যে নৌকাগুলো, এগুলো কি মাছ ধরার জন্য সব? হ্যাঁ এইটা আমাকে নৌকা, এইটা আমাকে নৌকা। এইটা কোনটা? এইটা এটা তোমাদের? ও তুমি কি নৌকায় যাও মাছ ধরতে? বাবা যায়, আমি যাই না। বাবা কামড়ে ধরে আন দেয়, তাই নেই। ওই জালগুলো দেখা যাচ্ছে। কোথা থেকে? এখান থেকে? ওই পারে ওই জাল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ও এখান থেকে বাঘ পার হয়েছে। তো বন্ধুরা দেখুন, এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, মরিচঝাপি জঙ্গল, এই জঙ্গলের এখান থেকে বলছে বাঘ পার হয়ে চলে এসেছে, তাই তো? গত বছরে? হ্যাঁ দুর্গাপুজোর সময়। দুর্গাপূজায়। তাই এই যে আপনাদের তো বাড়ি একদম তো শেষ প্রান্তে, একদম এই যে একটুখানি পার হলেই তো নদী রয়েছে, জঙ্গল, ঘন জঙ্গল। তো আছে বলে অনেকটা পারা যায়। কত ভয়ানক ব্যাপার, বুঝতে পারছেন? এইরকম জায়গায় বসবাস করা, এইরকম একটা একদম জঙ্গলের পাশে। এখান থেকে নদীটা এইভাবে এসে বাঁক নিয়ে এইভাবে সোজা চলে গেছে সাতজেলিয়ার দিকে, তাই তো? তো এই যে ম্যানগ্রোভ গাছগুলো লাগিয়েছেন না, এটা আপনাদের অনেক ভালো হয়। মানে এই গাছগুলো থাকলে ঝড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় অনেকটা। হ্যাঁ, ঝড় বাদলা, তারপরে ওই সব উপর থেকে ওই যে বাসটা পড়ে না, হ্যাঁ। ওইসব। তো এইটা হচ্ছে সুন্দরবনের শেষ বাড়ি বলা চলে। মানে এরপরে এইদিকে কোনো ঘর বাড়ি বসতি কিছু নেই এই দিকটা। আর এই জায়গাটা নদীর একদম চরের উপরে, এই দিকটাতে নদীর চরের উপরে যে আপনাদের এই বাড়ি। তো এই নদীর তো জোয়ারের জল একদম মনে হয় এখানে চলে আসে। হ্যাঁ এখানেই চলে আসে। কিন্তু যখন বন্যা, তুফান, ঝড় হয় তখন পরিস্থিতি কেমন হয় আপনাদের? আমাদের উপরের দিকে চলে যেতে হয়, তখন নদী বাদ যখন ভাঙন টাঙন হয় উপরের দিকে যেতে হয়। আপনাদের তো নদীর জল আসলেই তো প্লাবিত হয়ে যাবে, ঘর বাড়ি ডুবে যাবে তো একেবারে। বাড়ি দেখে ওই উপরের দিকে থাকতে হয়। কারণ এখানে দেখলাম মনে হয় আপনাদের বাড়িটাই এই আস্তে আস্তে দেখলাম প্রথম এই চরের উপরে করা, এই সাইডে একদম নদীর চরের উপরে নিচু হয়ে এখান দিয়েই ঢুকতে হয়। তো আমি যাই এইদিকে, আরো দেখাই আপনাদের। এই যে দেখুন, এটা হচ্ছে বাড়ির পরিবেশ। সবগুলো বাড়ি কিন্তু একই রকম, একেবারে খড়ের ছাউনি দিয়ে তৈরি করা মাটির বাড়ি। পায়রা থাকে। পায়রাও পোষো তোমরা আবার? বাহ, তোমরা তো অনেক কিছু পালন করো তাহলে। তো এই যে বাড়ি, এই বাড়ির যে চালের যে ছাউনি, মানে আমার কোমরের থেকেও নিচু, এইরকম নিচু বাড়িতে মানুষ বাস করছেন। ভাবুন কত কষ্ট তাদের। তার পাশাপাশি নানা প্রতিকূল পরিবেশ। এটা একটা প্রতিকূল পরিবেশ তো, জঙ্গল, নদী, ঝড় বৃষ্টি, সাইক্লোন, প্রতি বছরই এগুলো লেগে থাকে। তার পাশাপাশি বলছেন যে বাঘ পেরিয়েও চলে আসে এখানে। তো অনেকটা অতি কষ্ট, অতি কষ্ট। এটা একটা জিতালাম। তুমি স্কুলে যাবে? হ্যাঁ তুমি স্কুলে যাবে। এইটা
এটা জিতেছো মোরগ লড়াইয়ে? হ্যাঁ। সুন্দরবনে প্রচুর মোরগ লড়াই খেলা হয়। ওই দুটো তো সাদা, এরা বলছে ওই যে দুটো এই সাদা। সাদা মোরগটা জিতে নিয়ে এসছে। কবে জিতেছো এটা? ওই তো শনিবার দিন। শনিবারে জিতেছো? হ্যাঁ। তো দেখুন এই মোরগটা মোরগ লড়াইয়ে জিতেছে। তোমরা তাহলে তুমি আর তোমার বাবা যাও মোরগ লড়াই খেলা করতে? হ্যাঁ। কোথায় হয় তোমাদের এখানে খেলা? ওই তো ওই চৌমাথায়, চৌমাথার মাঠের ওখানে ধারে, হয় না? মাঠের ধারে। ও, এখন আর হয় না। তো এই মোরগটা তো বাড়ি খেয়ে নেবে বৌদি, ওটা না বিক্রি করবেন? না, ওই আমাদের ওই ওই ইয়ে আমার বাবা বাড়ি পোষার জন্য এই খেলা পুষবেন করে- তাই তো? না ওই যেটা লড়াইতে জিতলো? লড়াইতে নিয়ে যায়। আর একটা বড় সারা রাশি ছিল, বড় রাশি, ওইটা তো দুটো জিতালাম। এই চুলোটা কত জ্বলছে দেখুন, মাটির উনুন দাও দাও করে জ্বলছে একদম। মালা মোরগ, দেখাশুনে কত এরকম একটা ছিল, মালা মোরগ ছিল না, ওতে দুটো জিতালাম। মোরগ লড়াইতে জিতেছিলে? হ্যাঁ। বাহ, তুমি তো মোরগ লড়াই খেলা করবে পরে নাকি আরো? আমি বাবার সাথে যাই দেখতে। তুমিও তো মোরগ পুষবে তাহলে মনে হচ্ছে অনেক। তো এখানে ওই অনেকগুলো, দুটো সারা- ওই এখানে দুটো- 4টে মোরগ আছে এই যে ওই দেখুন, দুটো এই যে সারা, ওই 4টে দুটো মোরগ। সারা। এইটা রাশি, এই- রাশির বাসা। ও, এটা রাঁচি মুরগি, দেখুন এই যে রাঁচি মোরগ। রাঁচি মোরগের এই যে বাচ্চা, এটা অনেক বড় হবে। রাঁচি মোরগ লড়াইতে তো খুব লড়াই করে না রাঁচি মোরগ, তাই তো? আর ওরকম একটা ছিল, ও জিতার মামুন একটা তাই 10,000 টাকা, 10,000 টাকা করে খেলা হইলো। 10,000 টাকা করে খেলা হয়েছে মোরগ লড়াই? হ্যাঁ। আর দাদা কালো মোরগের সাথে বাদলো, ও মোরগের দাও না ফল কুদলো মরে। তাই? আর লাস্টে একটা জিতল। তো এ কিন্তু অনেক এক্সপার্ট আছে মানে কথা বলাই। এবং তোমার তোমার বয়স কত জানো? ক বছর বয়স তোমার? প্রায় 10 বছর বয়সে 10 বছর মতো বয়স, তাই তো? ও অনেকটা কথাবার্তা বা অনেকটা ম্যাচিউরিটি চলে এসছে। এটা একটা মানে আমি ওর কথা শুনে যেটা বুঝলাম, এগুলোও একটা স্বাভাবিক ব্যাপার। কারণ এইরকম প্রতিকূল পরিবেশে এখানকার ছোট ছোট বাচ্চা, ছেলেরা, মেয়েরা, তারা কিন্তু অনেক অনেক এক্সপার্ট হয়। অনেক কম বয়সেও তাদের মধ্যে ম্যাচিউরিটি চলে আসে, কারণ তারা এই পরিবেশে থেকে থেকে প্রতিকূল পরিবেশে তারা বাসা উঠেছে পায়রা। অনেক অভিযোজন করে বসবাস বাসা করেন। উঠেছে, এরকম একটা উঠেছে। তাই তুমি পায়রাও পোষো, তাই তো? বাঘ পার হবে এখান থেকে। তাই? মাথা মাথা একবার বাঘ পার হইলো, ওই ওই ঝোপঝাড়ের মধ্যে ছিল। আর চারিখানা দিয়ে জাল দিলো, জাল দিয়ে এই ঝোপঝাড়ের মধ্যে না না উই 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 ও কোনায়। ওইদিকে ছিল? হ্যাঁ, আর ওই চারিখানা দিয়ে এরকম জাল দিয়ে ধরেছে, আর গুলি রিঙ্গেশন করেছে। আর এইটা কেন দিয়েছো? ওই বাঘটা যদি আসে তাই। এটা বাঘ পার হবে তার জন্য দিয়েছো? হ্যাঁ, এই আমার একটা বাচ্চা আছে, চলে যায় জলটলে। তো দেখেছেন মানে এ ছোট হলেও কত এক্সপার্ট কথা বলাই। হ্যাঁ, কি বলছেন? অ্যাক্সিডেন্ট হয়েছিল। এইটাই এই নৌকাতে? আগেরবার একটা মানে এই নৌকা থেকে কি বাঘে টেনে নিয়ে গিয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ট্রেনে গিয়েছিল সেখানে বসতে। সেখান থেকে নৌকাটা চলে না? চলে না, ওরা বাইরে কাজে গিয়েছে সব। তো বন্ধুরা, এখানে এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই যে একটু বড় নৌকাটা, এই নৌকা থেকে এই বৌদি বলছেন যে এই নৌকা থেকে এই নৌকার যে মানে মানুষ যারা চালাতেন, এই নৌকা থেকে একজনকে বাঘে টেনে নিয়ে গিয়েছিল। তিনি মনে হয় মারা গিয়েছে না? আরে এদিকে তো হাত তার- হাত ভেঙে গিয়ে এখান থেকে। তাই? তো তারপর থেকে এই নৌকা আর তারা চালায় না, তারা বাইরে কাজে চলে গেছে। তো এতটাই ভয়ঙ্কর এই সুন্দরবনের শেষ দ্বীপ কুমিরমারির মানুষদের জনজীবন। একদিকে জঙ্গল, নদী, তার উপরে ঝড়, বৃষ্টি, বন্যা সব কিছু লেগে আছে। আর এই মরিচঝাপি জঙ্গল সম্পর্কে অনেকেই তো আপনারা জানেন যে মরিচঝাপি জঙ্গল সুন্দরবনের একটা অন্যতম ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলে প্রচুর বাঘের আক্রমণ ঘটেছে আরে আগে এবং এরকম বড় একটা বহু মানুষকে বাঘে টেনে নিয়ে গেছে, বহু মানুষ বাঘের কবলে পড়েছে এই মরিচঝাপিতে। এরকম বড় একটা কাঁকড়া পাইলাম। তাই? তো এরা অনেক এদেরকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত কষ্টে তারা বাস করেন, কিন্তু এই কষ্টের মাঝেও মুখে কিন্তু অনেক হাসি। ওটা কি হয়? এটা দিয়ে কি হয়? কাঁকড়া ধরি এমবাই পাতে দেয়, আর এম ভিতরে চারা দেয়, এম মাথা ভাতে দেয় টান টান করে, আর এসে কাঁকড়া থাকবে। তুমিও তাহলে তোমার বাবার সাথে নদীতে নেমে পড়ো না? আমি যাই এখানে থোয়া দেয়। সত্যি বলো, তুমি নদীতে নেমেছো? কাঁকড়া পেয়ে নিজে হাতে ধরেছো কোনোদিন কাঁকড়া? হ্যাঁ, থোয়াতে ধরেছি। ভয় লাগে না নামতে নদীতে? নদী ঢুকে থাকবে। এই জঙ্গলের মাঝে? হ্যাঁ হ্যাঁ, আইলে তখন কোন যা কেরো জঙ্গল দেবে। তো এই যে রাত্রে তোমরা এখানে থাকো, তা তোমাদের তো ভয় লাগে না রাত্রে? যদি রাত্রে বাঘ চলে আসে ভয় লাগে না? আমরা আগে উঠোনে শুতাম, আর পিছিয়ে আইলে না উঠোনে শুতাম। তাই?
তখন গরমেতে উঠোনে শোয়া তো আরো ভয়ের ব্যাপার। না না গরমেতে শুই, এই ঠান্ডায় শুই। ও। কিন্তু জল ঢুকবে সর এই নষ্ট হয়ে যাবে এইভাবে। মারবা তো ওই একটা বৌদি কি মাছ ধরতে গিয়েছিলেন জাল নিয়ে? ওই তো খেয়াল লাগলাম চিংড়ি নদীতে মাছ ধরবেন? মাছ এখন কি মাছ পাবেন? এরকম চিংড়ি তো এই বৌদিটা নদীতে জাল ফেলতে যাচ্ছে, এখানে নদীতে মাছ ধরবে, চিংড়ি মাছ পাওয়া যাবে বলছে। এই নদীটা আপনারা কি নাম বলেন বৌদি? এই নদীটা আপনারা কি নামে জানেন? কুরানখালী? আমি একটা নাম শুনেছি যে এই নদীটাকে বলে কুরানখালী নদী। আর ওই নদীতে একটা কুমির এলো, বড় কুমির। এখানকার মানুষরা কিন্তু অনেক পরিশ্রমী হয় এবং অনেক সাহস তাদের। তারা জীবনের রিস্ক নিয়ে ওই জঙ্গলের সাইডে মাছ কাঁকড়া ধরতে চলে যায়। ঠিক সরে এসো। তো এরা হচ্ছে ছোট ছোট, এরা কিন্তু অনেক চঞ্চল এবং অনেক কষ্ট করে। এই ছোট ছোট বাচ্চা হয়েও তারা অনেক প্রতিকূল পরিবেশে কষ্ট করে বাস করেন। এইভাবেই তারা মানিয়ে নিয়েছে। তো এটা নাও, তুমি খাবার খাবে? হ্যাঁ। আর তুমি এটা নাও, কি খাবে বলো? কি খাবার খাবে বলো? বিস্কুট খাবে। তুমি কি খাবে? বেশ, তো ভালো জিনিস খাবে এরা, বিস্কুট খাবে। তো আপনাদের দেখাই বন্ধুরা, এখান থেকে যে জাহাজগুলো চলাচল করে, এই যে কুমিরমারি এবং মরিচঝাপি জঙ্গলের মাঝে যে নদী, সেই নদী দিয়ে কত বড় জাহাজ দেখুন, পণ্যবাহী জাহাজ। এই দিক থেকে সাতজেলিয়া, এই সাতজেলিয়ার দিক থেকে আসছে। বেসিক্যালি এই জাহাজগুলো যে হলদিয়া বন্দর, ওই সমস্ত বন্দরের দিক থেকে আসে। আর এই দিক থেকে সোজা এই নদীটি চলে গেছে রায়মঙ্গল নদীতে। তারপরে রায়মঙ্গল নদী হাড়িয়াভাঙা নদী হয়ে বাংলাদেশের দিকে চলে যায় এই জাহাজগুলো। এইগুলো হচ্ছে পণ্যবাহী জাহাজ। কত বড় দেখুন, এই যে হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন দুই দেশের পতাকা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুই দেশের পতাকা, এরাও অনেক নজর রাখে, দেখেছেন যে দুই দেশের পতাকা। তুমি তাহলে তো চেনো তো দুই দেশের পতাকা। তো এই দুই দেশের পতাকা আছে ওই জাহাজে, দেখেই চিনতে পারে, এরা চেনে পতাকা দেখে। তো অনেক লম্বা জাহাজগুলো, পণ্যবাহী জাহাজ। আর এই দিক থেকে দিনে, এইদিকে এই নদী দিয়ে দিনে অনেক জাহাজ চলাচল করে বন্ধু। ঠিক আছে, ভালো থেকো তোমরা। হ্যাঁ, কি বলছেন? থাকা আর হবে না বৌদি, এই যে বলেছেন এটাই তো অনেক ভালো লাগা। আপনি রান্না করে নিন, ভালো লাগলো বেশ। এখানে একটা ছোট্ট ঘাট মতো করা দেখছি, জানি না এখানে কোনো নৌকা দাঁড়ায় কিনা, তবে আমার মনে হয় এখান থেকে মানুষ নৌকাগুলো নিয়ে মাছ ধরতে চলে যায়, সেই জন্য এখানে এরকম একটা ঘাট করা আছে। তো এটা বেশ ভালো লাগলো, আপনাদের একটু দেখাই। এই যে দেখেছেন কি সুন্দর, এই ঘাটটা বাঁশ দিয়ে করা আছে এরকম। এই যে আর এখানে সব ম্যানগ্রোভ, যে অরণ্য, যে গাছগুলো লবণাম্বু উদ্ভিদ বলে যাদের, সেই অনেক বান গাছ, গেওয়া গাছ, সব গাছ এখানে আছে। এখন ভাটা চলছে বলে জলটা অনেকটা নিচে, না হলে ওই কানাকানি জল অত দূর চলে যায়। কারণ এখানে সেই ভেজা ছাপ দেখে বুঝতে পারছি যে জল অনেক দূরে চলে যায়, এখন ভাটার জন্য এতটা নিচে আছে। এগুলো পণ্যবাহী জাহাজ, যেগুলো আন্তর্জাতিক, মানে ভারত থেকে, ভারতের হলদিয়া বন্দর থেকে বাংলাদেশের দিকে অনেক পণ্য চলে যায় এই জাহাজে, যেটা এখানকার মানুষদের থেকে আমি জানতে পেরেছি। তো ওই মরিচঝাপি জঙ্গলের সাইড দিয়ে এই জাহাজগুলো চলাচল করে। আর প্রচুর জাহাজ, কিন্তু ওই দূরে দেখুন আরও একটা জাহাজ আসছে। এখান থেকে ঘুরে এই জাহাজগুলো সাতজেলিয়া হয়ে একেবারে হলদিয়ার দিকে চলে যাবে। খিদিরপুর যাবে না? সব খিদিরপুরে যায় সবগুলোই। তো বন্ধুরা, এগুলো খিদিরপুরে যাবে বলছে, মানে খিদিরপুর যে ডক, কলকাতা খিদিরপুর ডক, সেই খিদিরপুর ডকের দিকে যাবে। কেউ একজন বলছিল যে হলদিয়া বন্দরের দিকে যায়। যাই হোক, এই জাহাজগুলো হলদিয়া, খিদিরপুর এই দিক থেকেই বাংলাদেশের বিভিন্ন বন্দরের দিকে চলাচল করে, পণ্যবাহী জাহাজ। বন্ধুরা, মরিচঝাপি জঙ্গলটা আপনাদের একটু জুম করে দেখাই। এই যে মরিচঝাপি জঙ্গল, সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল বলে এই মরিচঝাপিকে। তো দেখুন এই যে মরিচঝাপি জঙ্গল, কত ঘন জঙ্গল। ওই সাইড দিয়ে বর্তমানে জাল দেওয়া আছে যাতে বাঘ পেরিয়ে না চলে আসতে পারে।
এই যে দেখি দেখি ওই মাছগুলো দেখি আর একবার দেখি দাদা, এগুলো কি মাছ? এটা কি মাছ বলে? কাটকই? না না বলছি ভাঙা। দান্নে মাছ বলে না, ভোলা টাইপের না? মাছ ভোলা মাছের মতো ভোলা তাহলে? মাছের মতো, এর নামটা আলাদা, দান্নে মাছ বলে। জান্ন মাছ। ও দান্নে মাছ, দাঁত চিংড়ি মাছ। মাছ। আর কি মাছ পেয়েছেন? এই আছে দেখো, ফেফে মাছ দেখো। আছে বড়। আর কি মাছ পেয়েছেন দেখি? তো জঙ্গল থেকে মাছ ধরে ফিরছে, তো দেখাই আপনাদের, দেখুন কত রকমের মাছ পেয়েছে। ফ্যাসা মাছ বলে এগুলো। এই ফেসে মাছ বলে, কাঁচশাল মাছ বলে। এইগুলো তো অন্যরকম মাছ দেখছি একদম। হ্যাঁ। এগুলো অনেক সুস্বাদু না? ভালো লাগে? হ্যাঁ ভীষণ টেস্টি। একদম নরম, হাত দিয়ে দেখতে পাবে। এইটাকে কি মাছ বলে তাহলে? এর নামটা কি বলেন ভোলা। আপনারা? ভোলা। ভোলা মাছ, হ্যাঁ। এইটা হচ্ছে ভোলা মাছ। এই মাছটার দাম অনেক বেশি কিন্তু বন্ধুরা। মাছের থেকে এই কাঁচশাল মাছ দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এইগুলো দাম বেশি। আরো দাম বেশি না? হুম। তো অনেক রকম মাছ পেয়েছেন তো ওরা ওই তাহলে? হুম বাড়ি বলতে এই না? বসিরহাট। দেখাই দেখুন ব্যাগে কত রকমের মাছ। এই যে এই আছে চেতা বেলে বলে, মানে গানে ওই ইয়েতে নদীর থাকে, বেলে। নদীতে চড়ে। অনেক বড় তো বেলে মাছটা। হুম। আরো বড় আছে। এর থেকে আরো আরো বড় বড় আছে। হয়, 1 কিলো 1.5 কিলো 2 কিলো হয়ে যায়। ওই রকম বড় সাইজ হয় না? পুকুরে ছাড়েছে। আমি একবার পেয়েছিলাম 1.5 কিলোর মতো, এই, ছোট জালে একটা। দুই সাইডে কাঁটা আছে, মাল লিখে কাটিয়ে দেয়। আর ও যদি কাঁটা মারে তো তার অবস্থা পুরো একদম ঢিলা করে এটার যায়। নাম হচ্ছে কুমির বেলে। বেলে। এই কাঁটা, ও ওই কাটাই। ওই কাঁটা যদি লাগে তার অবস্থা ঢিলা। একদম। আচ্ছা আচ্ছা, এই না, চিড়ে যাবে না? হ্যাঁ। এই না, হ্যাঁ। একদম পুরো। তা আপনি কি নৌকা নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, লইকা নিয়ে জাল দিয়ে জঙ্গলের মাঝে কি থাকেন গিয়ে নাকি? না, যত সময় জাল মাছ দিয়ে- ধরবে অত সময় থাকবে, জাল তারপর দিয়ে- চলে আসবে। জাল দিয়ে আমরা চলে আসি, আবার সকালবেলা যাই। তো এই সাথে ব্যাগ যে? ওই তো আমি তো বাড়ি যাবো বলে আমি নিয়েছি, কুমারি বাড়ি। ও তা আর মাছ ধরতে গিয়েছিলেন কোন দিকটায়? এই তো, এইদিকে, এই মরিচঝাপি জঙ্গলের সাইড দিয়ে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা এখানেও একজন মাসিমা মাছ ধরছে, দেখুন এই যে নৌকাতে বসে ছিপ দিয়ে। জোয়ার অনেক বেড়ে গেল, এই জোয়ারের সময় পাবেন মাছ বলুন?